পাহাড়ি মরিচের ভর্তা যে এতটা মজার আর এতটা পপুলার, যেটা আমার আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম, আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটা পাহাড়ি মরিচের ভর্তা। এর আগেও আমার চ্যানেলে পাহাড়ি মরিচের ভর্তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চাপা শুটকি দিয়ে পাহাড়ি স্টাইলের মরিচের ভর্তা আর মাংস দিয়ে পাহাড়ি স্টাইলের মরিচের ভর্তা, দুটো ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আপনারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি, চাইলে দেখে নিতে পারেন, চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর পাহাড়িরা মাছ দিয়ে, মাংস দিয়ে, শুটকি দিয়ে বিভিন্নভাবে মরিচের ভর্তা করে থাকে, আর এটা ওদের খুব জনপ্রিয় একটি খাবার। আর সেই মরিচের ভর্তাটা যে এতটা টেস্টি, সেটা আমি আজকে বুঝেছি। আমার কাছে তো খুবই ভালো লাগে, এর আগেও আমি 2বার তৈরি করেছি, খুবই ভালো লেগেছে। আজকে শেয়ার করব মাছ দিয়ে মরিচের ভর্তা, পাহাড়ি স্টাইলের চাকমাদের মতো করে মাছ দিয়ে মরিচের ভর্তা। আর এই ভর্তাটা যে এতটা ভালো লাগে, যেটা না বানালে বুঝতেই পারবেন না, খুবই টেস্টি একটা ভর্তা। আজকের এই মরিচের ভর্তা করার জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ, এটা কিন্তু ফ্রিজিং কাঁচামরিচ, আর নিয়েছি রসুনের কোয়া এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আর এখানে নিয়েছি 2টা পাবদা মাছ। আজকে এই পাবদা মাছ দিয়ে এই মরিচের ভর্তাটা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা, এতটা মজার একটা ভর্তা যেটা না খেলে বুঝতেই পারবেন না। আর এই মজার ভর্তা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে, কারণ আজকের এই ভর্তা টেস্ট বাড়ানোর জন্য এমন কিছু উপকরণ আমি পরে দিব, যেটা ভিডিওতে দেখতে পারবেন। আর এই বিশেষ উপকরণ দেওয়ার কারণেই এই মরিচের ভর্তা যেন আরও মজার হয়ে ওঠে, এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আজকের এই মরিচের ভর্তা করার জন্য এখানে এই মাছগুলো আমি কেটে নিব। মাছের এই আঁশগুলো কেটে নিয়ে কয়েকটা টুকরো করে কেটে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, শেয়ার করে আমার ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরাতে এই মাছগুলো আরও একবার ধুয়ে নিব। আমি আগেও ধুয়ে নিয়েছিলাম, তারপরেও আবার ধুয়ে নিব। এখন পেঁয়াজ, রসুন, মরিচের মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম সামান্য একটু আদা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চিমটির একটু বেশি দিয়েছি ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, মানে হাফ চা চামচেরও অনেক কম দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। আজকের এই ভর্তাটা যে কী যে মজার ছিল, যেটা আমি আপনাদেরকে বোঝাতেই পারবো না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। চাকমারা তো এই মরিচের ভর্তা সিদ্ধ সবজির সঙ্গে খায়, কিন্তু আমি তো সিদ্ধ সবজির সঙ্গে খেতে পারি না, আমরা যেহেতু বাঙালি। আমি তো ভাতের সঙ্গেই খেয়েছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে সিদ্ধ সবজির সঙ্গে তৈরি করে খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন। এখন ভালো করে মাখিয়ে এখানে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে এখন সিদ্ধতে বসিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। মরিচ সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রান্না করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন, বিভিন্ন রকমের মজার ইউনিক ভর্তা রেসিপিগুলো পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন মজার ভর্তা রেসিপি, আর ভর্তাগুলো অনেকটাই ইউনিক হয়। এই মজার ভর্তাগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এছাড়াও ভর্তার পাশাপাশি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ সব রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে কথা বলতে বলতে মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে।
চুলো বন্ধ করে দিয়েছি। এখন ঠিক এভাবেই আমি ভর্তা করে নিব। ভর্তা করে নেওয়ার আগে মাছের কাঁটাগুলো কিন্তু ঠিক এভাবে আমি থেতো করে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিব। মাছের কাঁটা এবং মাছের যে মাথা সেগুলো আমি বেছে আলাদা করে ফেলে দিলাম, আলাদা করে রাখলাম। আর বাকি সব উপকরণ ভালো করে থেতো করে ভর্তা করে নিব। এখানে আপনারা চাইলে এই মরিচের ভর্তাটা শিলপাটাতেও করতে পারেন বা পিষনিতেও করতে পারেন। তবে চাকমারা সাধারণত এভাবেই করে, তাই আমিও এভাবেই ভর্তাটা করলাম। এই ভর্তাতে সবশেষে গিয়ে এমন কিছু উপকরণ দিব যেটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন কোন উপকরণ দিলে এই ভর্তাটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এদিকে মরিচের ভর্তাগুলো করা হয়ে গেছে। এখন আমি এই মরিচের ভর্তার সঙ্গে সেই বিশেষ উপকরণটা মিশাবো। আর যারা ভিডিও দেখতে দেখতে এখনও একটা লাইক দেননি, লাইক দেওয়ার কথা ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। আর এই টেস্টিং সল্ট দেওয়ার কারণে অনেক গুণে এর স্বাদ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। চাকমারা বিশেষ করে টেস্টিং সল্ট এবং লেবুর রসটা দিয়ে থাকে, তাই আমিও দিলাম। আর এটা দেওয়ার কারণে আসলেই অনেক টেস্টি হয়, অনেক মজার হয় এই ভর্তাটা। চাইলে আপনারা টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন, এটা না দিলেও হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল এই মজাদার মরিচের ভর্তা। যারা ঝাল খেতে পছন্দ করেন একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজার একটা ভর্তা। এই তো সবশেষে উপরে একটু সরিষার তেল দিয়েছি। এটা হচ্ছে ভর্তার ফাইনাল লুক। অনেক লোভনীয় একটা ভর্তা। এত সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।